তো গুরুত্ব, ওর কাছে ওটার গুরুত্ব আছে বলেই করছে। তো আমারও কাছে আগে ওটার গুরুত্ব ছিল। যে বৌদিবাজি করে, যে মেয়েবাজি করে, তার কাছে দেখবো ওটার বেশি গুরুত্ব, ওইটার বেশি গুরুত্ব। ওই গুরুত্বটার জন্য ও ঘরে খাবার দাবারও কম খেয়ে নেয়, অল্প খেয়ে, হ্যাঁ যা হোক করে তাড়াতাড়ি করে খেয়ে ঘরের মানুষের সাথে রেগে মেগে ফ্রাস্ট্রেটেড হয়ে হ্যাঁ কথাবার্তা বলে, কারণ ওর কাছে ওটা বেশি গুরুত্ব। বোঝাতে পারছি তো? এবার আমি বলছি না যে গুরুত্বটাকে ছেড়ে দাও, কিন্তু গুরুত্বটার মানটা একটু নামিয়ে দাও। যে বলতে থাকো যে ওটা কম গুরুত্ব, যখন তুমি এবার কোনো মেয়ের কাছে যাবে বা কোনো মদ খেতে যাবে, বন্ধু বান্ধবের সাথে যাবে, কোনো পার্টিতে যাবে, সেখানে গিয়ে মনে মনে আগেই বলে নেবে এই কাজটা কিন্তু আমার টার্সার প্রায়োরিটির মধ্যে আছে, মানে থার্ড প্রায়োরিটির মধ্যে আসছে, এটা তৃতীয় আমার গুরুত্বপূর্ণ কাজ, খুব বেশি গুরুত্বপূর্ণ না, ফার্স্ট প্রায়োরিটির কাজ নয়। তো যে কাজটা তোমার তৃতীয় প্রায়োরিটির কাজ, তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা আশা করি তোমার বেশি ক্ষতি করে দিতে পারবে না। আর ক্ষতি হয়ে গেলেও তুমি সেটার জন্য কান্নাকাটি করবে না, কারণ তোমার কাছে প্রথম গুরুত্বপূর্ণ কাজ কি? একটু বই পড়া, স্বাস্থ্যচর্চা করা, হেঁটে আসা, ঘরের বাজার দোকান করা, আমার মা বাবার কী সমস্যা আছে সেটা জানা, ওষুধ আনতে গেলে ওষুধ আনতে যাওয়া। হ্যাঁ, যে কাজগুলো করলে মোটামুটি তোমার মানসিক শান্তি ঘটে। আর যেগুলোতে তোমার মানসিক বিভ্রান্তি ঘটছে, যেগুলোতে তোমার যেন মনে হচ্ছে লিকুইড পড়ে যাবে, তোমার মন সবসময় ভালো করেই জানে যে কোনটা ঠিক কাজ, কোনটা ভুল কাজ, বা কোনটা আমি ঠিক ভুলও ভুলছি না, আমি ঠিক ভুলও বলছি না, পৃথিবীতে সব কিছুর গুরুত্ব আছে। খালি কি কোনটা কম কোনটা বেশি এটা বুঝে করবে। এটা বুঝে করলে সেই জিনিসটা দিয়ে যা তুমি ফিডব্যাক পাবে তুমি সেটা মেনে নেবে। কোনো পার্টিতে ঢোকার আগেই মনকে প্রথমেই বলে দেবে এটা কিন্তু আমার কম গুরুত্বপূর্ণ কাজ। তা বলে কি আনন্দ করবো না? না, কিন্তু কম গুরুত্বপূর্ণ। ওই পার্টিতে তোমায় কেউ খারাপ কিছু বলে দিলে তুমি সেটাকে আর মাথায় নেবে না। এবার যে এটা জানবে না যে গুরুত্বপূর্ণ কি কম গুরুত্ব, সে বাড়িতে এসে সেটা নিয়ে দুঃখ করবে, আমাকে এটা বলে দিল ওটা, তার মানে কি তার কাছে ওটা বেশি গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেল। আর যখনই তুমি জাঙ্ক ফুডকে গুরুত্বপূর্ণ করে দেবে তো তোমার অবস্থা কি হবে সেটা তুমি বুঝতে পারছো। বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানসিক শান্তি, মানসিক শান্তি মানুষ জানতে চায় ভাই, মানুষ জানতে চায়, সবসময় জানতে চায়, ঠিক আছে? আর এখন তো ফোন এসে গেছে, এখন তো তোমায় পড়ে পড়ে জানতে হচ্ছে না, জাস্ট কানে শুনে নিচ্ছ, শুনে সিয়ানা হয়ে যাচ্ছ, ব্যাস। আর কি, তিনটে ভাগে ভাগ করে নেবে কোন কাজটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, নিজেই বুঝতে পেরে যাবে, আজ থেকে সামলে যাবে। ওকে।